ভূমিকা সেই। তাহলে আসেন, ঘরে বসে থাকার আর সময় নেই। সময় আছে ঘরে বসে থাকার? সময় নেই। আপনাকে নিয়ে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন যারা আপনারা হয়তো মনোনয়ন চেয়েছিলেন, আপনাদেরকে হয়তো আমরা দিতে পারিনি, আপনারই আরেক সহকর্মীকে আমরা দিয়েছি। আপনার কাছে এই মুহূর্তে কোনটি বড়, দল না ব্যক্তি? ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়। তার মানে নির্বাচনের যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। এবং নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের জন্য। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন, আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। নেতৃবৃন্দ, আর 5 মিনিট পরে, 10 মিনিট পরে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যাবেন। যেই ফোল্ডারটি আপনারা আজকে সারাদিন বহন করেছেন, দয়া করে এই ফোল্ডারটি ফিরে গিয়ে নিজের ঘরের রেখে দিবেন না, টেবিলের উপরে বা শেলফের উপরে রেখে দিবেন না। ফোল্ডারের ভিতরে যতগুলো কাগজ আছে, এই কাগজের যে বিষয়গুলো আছে, যেই বিষয়গুলো নিয়ে আপনারা সারাদিন আলোচনা করেছেন, আপনি এখানে কষ্ট করে এসেছেন, আপনি সময় অর্থ ব্যয় করেছেন, সারাদিন 8-9 ঘন্টা 10 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন, আসতে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে এসেছেন। এই যে এখানে হল ভাড়া হয়েছে, দল এই অর্থের সংস্থান করে হলটি ভাড়া করেছে। দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন, সেই খাওয়ার ব্যবস্থা দল অর্থের সংস্থান করে সেই খাওয়ার ব্যয় ভার বহন করেছে। সহকর্মীবৃন্দ, আপনি যদি ফোল্ডারটি নিয়ে গিয়ে শুধু আপনার ডেস্কে রেখে দেন, টেবিলে রেখে দেন, সাইড টেবিলে রেখে দেন, পড়ার টেবিলে রেখে দেন, ঘরের কোনায় রেখে দেন, তাহলে আপনার এই সময়, দলের এই অর্থ সবকিছু অপচয় হয়ে যাবে। আমরা তো এই অপচয়টা করতে দিতে পারি না, হতে দিতে পারি না। আপনাকে ফিরে যেতে হবে। আপনি যদি সত্যিই বিশ্বাস করে থাকেন আপনার রাজনীতির আদর্শে, আপনি যদি আজকে সত্যিই বিশ্বাস করে থাকেন যে এই কাজগুলো করার মাধ্যমে দল দায়িত্বপ্রাপ্ত হলে পরে দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে, তাহলে আপনি প্রত্যেকটি কপির 10 কপি করেই ছাপাতে পারেন, 100 কপি করেই ছাপাতে পারেন, আর 5000 কপি করেই ছাপাতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য। আপনার পরিবারের এরকম অনেক ধানের শীষের সমর্থক আছে যে আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। আপনার দলের মধ্যে এরকম অনেক আপনার সহকর্মী আছে যারা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, যারা এখানে আসতে পারেনি কিন্তু এইটি পেলে আপনাকে সাহায্য করতে পারবে, এরকম হাজার হাজার ছাপিয়ে দেওয়ার জন্য। দয়া করে তাদের সহযোগিতা নিন এবং নিয়ে আপনার যে সহকর্মী আছে তাদেরকে বোঝান, আপনি জানান আপনি কি জানলেন, আপনি কি বুঝলেন, এবং তারপরে ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দিন, ঘরে ঘরে শিক্ষকদের কাছে পৌঁছে দিন, মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিনদের সাহেবদের কাছে পৌঁছে দিন, স্কুল কলেজগুলোতে তরুণদের কাছে পৌঁছে দিন যে তাদের ভবিষ্যৎ আমরা কিভাবে চিন্তা করছি, কি পরিকল্পনা করছি। নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না। আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে। আপনারা স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছেন, আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, সেই রাতের বেলায় সাদা ডিবির গাড়িকে উপেক্ষা করে এসেছেন, আপনারা পুলিশের গুলিকে আপনারা উপেক্ষা করে এসেছেন, গুম খুনকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয়, তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে, জনগণকে বলতে হবে, এই সারাদিনের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি কি পাবো আপনাদের সহযোগিতা? শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, জনগণের কে সাথে নিয়ে
যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। এই 3টি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পাবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়